বাইরে যেতে ইচ্ছুক, সেটেল হতে ইচ্ছুক বা পড়ালেখা করতে ইচ্ছুক অনেক বাংলাদেশিদের একটা ভুল হয়ে যায় শুরুতেই, সেটা হচ্ছে যে তারা যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টে না থেকে তারা কেরিয়ার গড়েন আরেকটাতে। যেমন ধরেন ফিজিক্স পড়ে তিনি ইংলিশ পড়াচ্ছেন, ইংলিশ পড়ে তিনি ব্যাংকে জব করছেন। এক্ষেত্রে যেটা হয়, পরবর্তীতে আপনি যখন একজন প্রফেশনাল হয়ে ওঠেন, অভিজ্ঞ হয়ে ওঠেন, আপনি পিআর এর জন্য স্কিল মাইগ্রেশন যেটাকে বলে কোনো দেশে যেতে চাইলে এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটা, প্রফেশন আরেকটা। তখন দেখা যায় যোগ্যতা থাকার পরেও একটা কমপ্লেক্সিটি সৃষ্টি হয়। একই সাথে আমি বিশেষ করে এখন এইচএসসি যারা দিয়েছে তাদের বলবো এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকো, যে তোমরা পড়ালেখা করতেই যাও আর ভবিষ্যতে পিআর এর টার্গেট যদি থাকে, কখনোই একটা সাবজেক্টে পড়া আর একটা সাবজেক্টে চাকরি, অথবা যেটা আমি আন্ডারগ্রাডে পড়বো সেটাই যেন আমার মাস্টার্স এর টার্গেট থাকে। এই ক্ষেত্রে তোমার প্যাশনটা বেছে নাও। কোন সাবজেক্ট কি কে সবাই পড়ছে কি পড়ছে না ডাজন্ট ম্যাটার। যেমন ধরো তোমার যদি সোশ্যাল স্টাডিজ ভালো লাগে সেটাই পড়ো, এটার একটা ক্যারিয়ার আছে। গ্রাফিক্স ভালো লাগে, গ্রাফিক্স ডিজাইন করো। তার মানে যেটা ভালো লাগে সেটা পড়ো, যেন ক্যারিয়ারটাও ওই ফিল্ডে করা যায় এবং একই ফিল্ডে আন্ডারগ্রেড এবং মাস্টার্স করতে পারো। ধন্যবাদ।